বাকি দুনিয়াতে অনেক নসিহতের বই আছে, এগুলো সই না। নসিহতের বই হাজার হাজার না লক্ষ লক্ষ আছে, একটাও সই না, সঠিক না। কারণ মানব রচিত, মানবের রচনা করে মানব রে জ্ঞান দিছে, এইটার কি দিবই। আর মানবের স্রষ্টায় মানুষকে জ্ঞান দিছে, ওই জ্ঞানের মধ্যে আর কোনো ভুল নেই। नसीहत का से सऊदे मंदाए दास के गुफ्तारे कुरआन पसंद आए दास। যদি মনে করো নসিহত দরকার, কোরআন পড়ো। আল্লাহ আল্লাহ ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। সমস্ত কাফের আল্লাহর বেষ্টনীর ভিতরে, নাকি? কুরআনুল কারীমের মধ্যে যত শব্দ আল্লাহ ব্যবহার করছে, এগুলা কি গনার ভিতরে না গনার বাহিরেও? সব গুনে ফেলছে। কোরআনের মধ্যে কয়টা শব্দ আছে গোনা হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ ৮৬,৪৩০টা শব্দ আছে। ৮৬,৪৩০টা শব্দ আছে। সবচেয়ে বেশি ব্যবহার করছে একটা শব্দ, ওইটি হলো আল্লাহ। এই কোরআনের মধ্যে ৮৬,৪০০ শব্দ আছে, এক শব্দ বহুতবারই আসছে, কিন্তু সবচেয়ে বেশি আসছে কোন শব্দটা? আল্লাহ। এই শব্দটা বেশি আসছে। কয়বার আসছে? ২৬৯৮ বার। ২৬৯৮ বার। এতে কি কোনো ইঙ্গিত আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমতে, তার কোনো কাজ রহস্যের বাইরে না। যারা কোরআন গবেষণা করছে তারা বলছে তামাম কোরআন তো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকেই দিছে। এটা তামাম কোরআনের সারমর্ম। একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে। কয়টা? আল্লাহু আকবার। বরং ফখরুদ্দিন রাজি, কাসি বাইজবি তারা তো আরো বাড়াইয়া এমন কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ২,২৪,০০০ পয়গম্বরের কাছে যত ওহী পাঠাইছে, সমস্ত ওহীর সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্যে একটা মানুষের নাজাতের জন্যে এই আয়াতটি যথেষ্ট। আল্লাহর মনের কথা, প্রাণের কথা, দিলের কথা যা কইবার বিসমিল্লাহর মধ্যে বলে ফেলছে। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা অক্ষর বলছে? আর জাহান্নামের দারগা 19টা। কয়টা? জাহান্নামের দারগা 19টা। জাহান্নাম রক্ষণাবেক্ষণ করে 19 দারগায়। এই জন্যে যে মানুষটা প্রত্যেক দিন 19 বার বিসমিল্লাহ পড়ে,
পুরাটা আয়াত। ওই মানুষটার ব্যাপারে ওয়াদা দেওয়া তোমাকে জাহান্নামে দিব না। তো যেটা বলছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষর কয়টা? 19। এটা একটা সংখ্যা না 19? আল্লাহ শব্দ কোরআনে কয়বার আইছে? 2698। এই 2698 19টা ভাগ দিলে ফলাফল দ্বারা 142। আসুব জিনিস। 2698কে যদি 19টা ভাগ দেয়, যেহেতু তামাম কোরআন এটা বিসমিল্লার তর্জমা, আর বিসমিল্লার অক্ষরের সংখ্যা 19টা ভাগ দিলে ফলাফল 142। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম কোরআনে কয়টা আছে? 99টা। আল্লাহ নামের পরে সবচেয়ে পাওয়ারফুল নাম হলো রহমান। আর রহমান শব্দটা কুরআনুল কারীমের মধ্যে 57 বার আসছে। 3 কম 60, 57 মানে 50 আর 7 57 বার। যেটা আমগো গ্রামে কয় 750। 3 কম 60। এখন 19 দিয়ে যদি 750 ভাগ করেন ফলাফল হয় 3। 19-এর ভাগে সব মিলে, মানে বিসমিল্লার ভাগে সব মিলে, বেমিল নেই। রহমান শব্দের পরে সবচেয়ে শক্তিশালী শব্দ রহিম। আর এই শব্দটা আনছেন 114 বার। এটাকে যদি 19টা ভাগ দেন ফলাফল 6। এগুলো রহস্য আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য যে মানুষটা প্রত্যেক দিন 2698 বার আল্লাহ শব্দটা উচ্চারণ করে নেয়, বিশাল ইঙ্গিত আছে। তোমার তো বেলা নাই, হ্যাঁ, অনেক কাজ, চ্যাটিং এবং ডেটিং করতে হবে। আল্লাহ নাম জপার মতন বেলা তোমার নাই। যেহেতু আল্লাহ নিজে তার কিতাবের মধ্যে তার আল্লাহ নামটা 2698 বার ব্যবহার করছে, তাহলে আমিও যদি প্রত্যেক দিন 2698 বার পড়ে নেই, কোনো ইঙ্গিত নাই। আল্লাহু আকবার। আর রহমান শব্দটা যেহেতু তিনি 57 বার ব্যবহার করছে, আমি যদি পড়ে নেই কোনো ইঙ্গিত নেই। আর রহিম শব্দটা যেহেতু তিনি 114 বার উচ্চারণ করছে, আমি যদি পড়ে নেই কোনো ইঙ্গিত নাই। আছে 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 আছে। এবার আসেন আরো একটা অঙ্ক শোনাই। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ সমস্ত কাফেরকে তার বেষ্টনীর মধ্যে রাখছে, তার ক্ষমতার ভিতরে রাখছে। এমন না যে সে কুফরি করতে করতে খোদার ক্ষমতার বাহিরে চলে গেছে। আল্লাহ বুঝাতে চাইছে আমার মনে চাইলেই কিন্তু ধরে ফেলবো। আল্লাহ তা আল্লাহ আসলে এগুলো বলে কি বুঝাইতে চায় জানেন? বাজে আ বাজে আ।
আয়াপুর আয়াপুর বাজে আ হারছে হাস্তি বাজে আ তুই মুশরিক সমস্যা নাই আয়াপুর, তুই কাফের সমস্যা নাই আইসাপুর। আইসাপুর মানে আমার ইসলামের মধ্যে ঢুক। তুই বেদাতি সমস্যা নাই আইসাপুর, তুই বেনমাজি সমস্যা নাই আইসাপুর। কারণ এখনো ধরি নেই, ধরে ফেললে কালিমা পড়লে আর লাভ হয় না। মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন, ধরে ফেললে আযাব এসে গেলে আল্লাহ আযাব কোনটা? প্রত্যেকটা মানুষ একটা রোগে মারা যায়, বিনা রোগে কেউ মরে না। যেই রোগে একটা মানুষ মরে ওই রোগ আইসা গেলে তওবা করলে আর তওবা কবুল হয় না। দোস্তরে ভয়ঙ্কর কথা। কিসের আশায় কিসের নেশায় বসে আছো? যেই রোগে তোমার মরণ হবে ওই রোগ যেদিন পাঠাইয়া দিবে, যেই বিপদে তোমার মরণ হবে ওই বিপদ যদি এসে যায় আর তুমি তওবা করো আর তওবা কবুল হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তো বলতেছিলাম আল্লাহ শব্দটা কুরআনুল কারীমের মধ্যে 2698 বার আসছে। আর তিনি এই আয়াত যেটা পড়লাম আসলে আয়াত না আয়াতের অংশ, তিনি বুঝাতে চায় বাজে আ ফিরে আয় ফিরে আয় আমার কাছে এসে পড়, আমার দ্বীনের ভিতরে ঢুক। উদখুলু ফিস সিলমে, তোমরা ইসলামে ঢুকো। বাজে আ হারছে হাস্তি বাজে আ, তুমি যে কেউ হও, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক আস্তিক বেনমাজি, আইসা পড়ো। আল্লাহ আইলে তোরে আপন করে নেব। আল্লাহ আমি তো এরকম আরো 2-4 বার আইছিলাম। হ্যাঁ, আগে নামাজ পড়ছি এখন ছেড়ে দিছি, আবার পড়ছি আবার ছেড়ে দিছি, আবার পড়া ধরছি আবার ছেড়ে দিছি। আগে ঘুষ খাইছি, ঘুষ খাওয়া ছাড়ছি, আবার ধরছি আবার ছাড়ছি, আবার ধরছি আবার ছাড়ছি। আগে মদ খাইছি, মদ খাওয়া ছাড়ছি, আবার ধরছি আবার তওবা করছি। আল্লাহ বলেন গারছে তওবা হাজারো বার শিকস্তি বাজে আ, তোমার তওবা যদি 1000 বারও তুমি ভঙ্গ করে থাকো আবার তওবা করে আমি কবুল করব। আল্লাহ, তাহলে আল্লাহ শব্দটা কোরআনে 2698 বার আসছে 3 রূপে। কয় রূপে? একটা হলো আল্লাহু, আরেকটা হলো আল্লাহা, আরেকটা হলো আল্লাহি। আল্লাহু এই রূপে আসছে 980 বার। আল্লাহু এই রূপে কয়বার আসছে? 980 বার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আল্লাহা এই রূপে আসছে 592 বার। আল্লাহি এই রূপে আসছে 1125 বার, এর মানে 1125 বার। এই 3 রূপ মিলাইয়া 2600
98 বার। আল্লাহ শব্দের পরে সবচেয়ে বেশি আসছে কোরআনের মধ্যে মিন। কি? মিন, মিম নুন জের মিন। আল্লাহ শব্দের পরে এই শব্দটা সবচেয়ে বেশি আসছে। আল্লাহু আকবার। ফখরে রাজি বলেন আল্লাহ বুঝাইতে চাইছে মিনাল্লাহ। তোমার জীবনে যা পাইলা, যা পাইলা, যা পাইলা, যা পাইলা, যা পাইলা, যা পাইবা, যা পাইবা, যা পাইছ, যা পাইছ মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তুমি কোন বুঝে মাজারে যাও, কোন বুঝে বাজারে যাও, কোন বুঝে গিয়ে মানুষকে সেজদা করো, কোন বুঝে বট গাছের সেজদা করো, সব তো মিনাল্লাহ, 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 আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর মিন শব্দে আল্লাহ শব্দের শেষে জের দিচ্ছে মিনাল্লাহি, 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 মিন হরফে জর। আর আল্লাহি এই রূপটা সবচেয়ে বেশি, 1125 বার। আর মিন শব্দটা আল্লাহ শব্দের পরে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে মিন শব্দটা। তাহলে মিনাল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে আইছো, তুমি যা পাইছ, পাচ্ছ, পাবে সব আল্লাহর পক্ষ থেকে পাবে। এটা ইমানি কথা। এখানে এসে অনেক মানুষ ডুবে গেছে। কেউ মনে করে না আল্লাহ দেয় তবে উসিলা লাগে। বেটা রে, কত মানুষ উসিলা দৈরও তো পায় নাই, নাকি হয় নাই এরকম? কত উসিলা ধরলো, শেষবারেও মূল্য উসিলায় কাজ হয় না। আবার অনেক মানুষে তার জীবনে কোনো উসিলেই ধরছে না। আচ্ছা, যেমন নাস্তিক, ওরা কি কোনোদিন মাজারে গেছে? পীরের দরবারে এই কপাল কারো পায়ে ঠেকাইছে? আল্লাহ তারে দেয় নাই? ওদের কি বেশি দিচ্ছে? আল্লাহ মিনাল্লাহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখতেছ আর না দেখতেছ সব মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তাইলে কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোন শব্দটা? আল্লাহ। এই শব্দের পরে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোন শব্দটা? মিন। এর মানে মিনাল্লাহ। মিন শব্দের পরে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ফি। এর মানে ফিল্লাহ, তুই কিন্তু আল্লাহর অস্তিত্বের মধ্যে ডুবে আছিস। ফিল্লাহ, ফি মানে মধ্যে, আল্লাহর মধ্যে। এই জগৎ সংসার তার, এইটি আল্লাহ বলছে। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। এর তরজমা হইল ও কাফের আনতা ফিল্লাহ, ইয়া কাফির আনতা ফিল্লাহ, ও কাফের তুই কিন্তু আল্লাহর মধ্যেই আছিস। জি, এটি ইহাতা। ইহাতা আরবি শব্দ, বাংলায় বলে বেষ্টন, ইংরেজিতে বেষ্টন না? বেষ্টন শব্দটা ইংরেজি, হ্যাঁ নাকি বাংলা? বাংলা। আল্লাহ। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই বলেন
আসলে বেষ্টন শব্দের রাজ এবং রহস্য কোনো মানুষের বোঝা সম্ভব না, যে তিনি কেমনে বেষ্টন করে রাখছে, এটার হাকিকত কি। তিনি যে বললেন সব কিছুই তিনি বেষ্টনীর মধ্যে, ঠিক কেমনে, এই কেমনের উত্তর কেউ জানে না। এটা রাজ এবং হাকিকত কারো বুঝে আসবে না, শুধু বিশ্বাস করতে হবে আমরা সবাই তার বেষ্টনীর মধ্যে আছি। বেষ্টন কেমন করে করছে এটা বুঝে আসে না, এটা বুঝের বাহিরে। ও মিয়া, এই কিতাবের নাম কিও? কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, মানে মূল নাম হলো কুরআন। কুরআন শব্দের বাংলা হলো পঠিত, তিনটা অক্ষর। কোরআনের বাংলা কি? পঠিত, এর মানে যেটা পড়া হয়েছে। এই পৃথিবীর মধ্যে কত বই পড়া হচ্ছে, এই কিতাবের চেয়ে বেশি আর কোনো কিতাব পড়া হয় না। এই পৃথিবীতে অনেক বই পড়া হচ্ছে, কিন্তু এই বইটার মতন এত বারবার 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 কোনো বই পড়া হয় না। যত স্বাদের বই হোক, জ্ঞানের বই হোক, একবার দুইবার তিনবার আরে বাদ দিচ্ছে, নতুন একটা লো। কিন্তু কোরআনুল কারীম, এমনও তো মানুষ আছে ভাই, প্রত্যেক দিন 2 খতম পড়ছে, ওহনও পড়তেছে, দিনে 1 খতম, রাইতে 1 খতম। ওই মানুষটা 100 বছর হায়াত পাইলে কয়বার খতম দিছে? আরে ভাই, বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, তাইলে প্রতি 8 জনের 2 জন মুসলমান। আর কিছু না পড়লে সূরা ফাতিহা তো পড়ে, তাও যদি না পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু তো পড়ে। এইটুকু যদি না পড়ে, আরে কমাস কম বিসমিল্লাহ তো পড়ে, উঠতে বইতে খাইতে লইতে। এমন মুসলমান মনে পাওয়া যাবে না যে আজকের 24 ঘন্টার মধ্যে সে কমাস কম বলে নাই একবার বিসমিল্লাহ। এটা তো কোরআনের অংশ। এই জন্য এই দুনিয়ার মধ্যে যত কিতাব বলেন, বই বলেন আর বুক বলেন, এর চেয়ে বেশি আর কোনো বই পড়া হয় না। আরে মিয়া, আমি তো প্রায়ই বলি, বর্তমান পৃথিবীতে আজ থেকে 20 বছর আগের হিসাব হলো 4 কোটি, 4.5 কোটি। বর্তমানের হিসাব 5 কোটি। 5 কোটি মানুষ কোরআনের হাফেজ। কেমন হাফেজ? যে 1 পারা মুখস্থ করছে, 2 পারা, 3 পারা, 4 পারা, 10 পারা, 20 পারা, এই না, যে 30 পারা মুখস্থ করছে, শুধু মুখস্থ না, ও আইসির লিস্টের মধ্যে যার নাম আছে, এমন হাফেজের সংখ্যা 5 কোটি। এখন মনে হয় নসিব খারাপ, ভাগ্যটা খারাপ। আল্লাহ আল্লাহ, তাইলে 5 কোটি মানুষ তো কমাস কম প্রত্যেকদিন 210 পারা পড়তেছে। আল্লাহ আগেই জানে, তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, এটা জমিনে পাঠাইলে সবচেয়ে বেশি এই বইটা পড়বে। তাই আল্লাহ নাম ওই রেখেছে কোরআন, পঠিত, পড়তেও আছে। আরে ভাই, শুধু মুসলমানে পড়ে না তো,
শিক্ষিত যে হিন্দু হোক, তার ঘরেও একটা কোরআনের তর্জমা আছে। হ্যাঁ, এমন হিন্দু কমই পাইবেন যে শিক্ষিত কিন্তু তার ঘরে কোরআন নেই। এমন খ্রিস্টান পাবেনই না যার ঘরে কোরআন নেই। এমন ইহুদি পাবেন না যে ইহুদির ঘরে কোরআন নেই। এমন বৌদ্ধ পাবেন না যে বৌদ্ধের ঘরে কোরআন নেই। মানে শিক্ষিত মানুষ যারা আর কি, যাকে লেখাপড়ার প্রতি মনোযোগ আছে, আকর্ষণ আছে মনের মধ্যে, পড়ে কম বেশি, প্রত্যেক দিনেই পড়ে কম বেশি। সবাই চিন্তা করে বহুত বই পড়ছি, পড়মু, কিন্তু মুসলমানদের কোরআন শিফটে একটু পড়ি। একবার কন্যা সুবহানাল্লাহ। তাইলে সবচেয়ে বেশি আছে আল্লাহ এই শব্দটা কিতাবের মধ্যে, তারপরে মিন, তারপরে ফি। তাইলে ও বন্দা মিনাল্লাহ, ও বন্দা ফিল্লাহ, তুই কিন্তু তার এহাতার বাহিরে না। আল্লাহ আল্লাহ, তা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছে যে সমস্ত কাফেররা আল্লাহর বেষ্টনীর মধ্যে। তাহলে মোমেনরা কি বেষ্টনীর বাইরে? কাফেরদের কথা বিশেষভাবে বলছে কেন? এটা ধমক। এটা ধমক। ও কাফের, তুই কিন্তু আমার শক্তির বাহিরে না। মাঝে মাঝে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তারা বক্তৃতার মধ্যে এরকম কথা বলে, যারা এই দেশে প্যানিকের সৃষ্টি করতেছেন আপনারা কিন্তু আইনের বাহিরে নন। আরে যারা প্যানিক সৃষ্টি করে তারা যেমন আইনের ভিতরে, আমরা যারা সাধারণ আমরাও আইনের ভিতরে, কিন্তু আমগো কথা বলে নাই। কারণ এই কথাটা বলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট না ধমক দিচ্ছে। হ্যাঁ, এখানে আল্লাহ ধমক দিচ্ছে, ও কাফের, তুই কিন্তু আমার বেষ্টনীর বাহিরে না। আসলে তার বেষ্টনীর বাহিরে তো আমিও না, তুমিও না, একটা কলা গাছও না, সব তার বেষ্টনীর বাহিরে, কিন্তু তারা ধমকের উপযুক্ত না। ও কাফের, তুই ধমকের উপযুক্ত, তাই তারা তোরে ধমক দিয়ে বলতেছি, তুই কিন্তু আমার বেষ্টনীর বাহিরে না, আমার এহাতার বাহিরে না, আমার কবজার বাহিরে না, আমার শক্তির বাহিরে না। মনে চাইলেই কিন্তু ধরে ফেলবো, মনে চাইলেই কিন্তু ধরে ফেলবো। আর ধরে ফেলার পরে কালিমায়ে তৈয়বা 1000 বার পড়লেও লাভ হবে না। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য সর্বসিদ্ধ মত হলো মানুষের একটা মরণ জ্বালা আছে, মরণের একটা জ্বালা আছে। এমন না কেউ শুধু আরামসে শুয়ে মরে গেছে গা, এমন না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, একটা মানুষের মরণকালে কি পরিমাণ কষ্ট হয়। একটা বকরি বা ছাগল তারে গাছের মধ্যে বাঁধছেন, 2টা ঠ্যাং, মাথাটা নিচে দিয়া, বাস তাই না চামড়াটা ছিলতেছেন, কেমন কষ্ট হয়। তাও জীবিত, জবে করছেন না। জীবিত ছাগলের চামড়াটা পাও 2টা উপরের দিকে দিয়ে ছিললে তার যেমন কষ্ট হয়, জীবিত ছাগলের একটা মানুষের মরণ তার এত কষ্ট হয়। মরণের কষ্ট যার শুরু হয়ে গেছে, এটা সর্বসিদ্ধ মত বলতেছি। আগে একটা মত বলছি, যেই রোগে মরণ হয় ওই রোগ শুরু হয়ে গেলে কালিমা পড়লে কাম হয় না। কিন্তু সর্বসিদ্ধ মত হলো মরণ জ্বালা শুরু হয়ে গেলে কালিমা পড়লে আর কাজ হয় না।
আর কাজ হয় না। যেমন ফেরাউন পড়ছিল, যখন নীল দরিয়া ডুবে গেছে সে কি কালিমা পড়ে নাই? কবুল হয়েছে? কবুল হয় না। দোস্ত ও বন্ধু, ও কার মরণ জ্বালা কখন শুরু হয়ে যায় কে জানে। এই জন্য তওবা করে ফেলেন। তো আল্লাহ বলতেছে কোন কাফের আমার শক্তির বাহিরে না। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। এবার কাফের সম্পর্কে একটু কথা শুনেন, আজান দিয়ে দিবে। কাফের কাকে বলে? আল্লাহ আল্লাহ, কাফের অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে এখান থেকে কেউ যদি একটা অক্ষরও অস্বীকার করে সেও কাফের। শুনছেন? আমার নবী মুহাম্মদ যত আখবার, যত সংবাদ, যত ওহী নিয়ে আসছে এখান থেকে একটা অক্ষরও যদি কেউ অস্বীকার করে যে এটা ওহী না, তাহলে সেও কাফের। আরেকটা বলি, কাফের শব্দের বিপরীত শব্দ হলো শাকের। কাফের শব্দের বিপরীতে কে? শাকের। কুফরির বিপরীত হলো শুকরিয়া। এর মানে যে শুকরিয়া করে না হেই কাফের। তোমার জীবন দিলাম, যৌবন দিলাম, মাল দিলাম, দৌলত দিলাম, এই জীবন যৌবন মাল দৌলত দিয়ে যায় শুকরিয়া করে না, পাপ করে, হেই কাফের। এটা একটা সংজ্ঞা। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।